ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার শ্রী বামন একজন সুদর্শন তরুণ ব্রাহ্মণ রূপে আবির্ভূত হন। তিনি বিষ্ণুর পদক্ষেপের গল্পের জন্য বিখ্যাত, যেখানে তিনি তার 3টি পদক্ষেপ দিয়ে সমগ্র বিশ্বকে পরিমাপ করেছিলেন। তিনি অসুর রাজা মহাবলীকে পরাজিত করে দেবলোককে ভগবান ইন্দ্রের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার সম্পর্কে জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে যে প্রহ্লাদের পুত্র বালি মহারাজ নামে এক মহানসুর রাজা বাস করতেন। তিনি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দেবলোককে কর্তৃত্ব গ্রহণ করেন। তখন অদিতি এবং কশ্যপ মুনি দেবতাদের পিতামাতা ছিলেন। অদিতি এবং কশ্যপ তাদের পুত্রদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে অসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন। ভগবান বিষ্ণু বামন নামে পরিচিত এক বামন ব্রাহ্মণের রূপ ধারণ করেন। বিষ্ণুর অবতার দেখে খুশি হয়ে মহান ঋষি কাশ্যপ সমস্ত পবিত্র অনুষ্ঠান সম্পাদন করেন। ব্রাহ্মণ হিসেবে বামনের পবিত্র সুতোর অনুষ্ঠানে ভগবান সূর্য গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেন, বৃহস্পতি একটি পবিত্র সুতো নিবেদন করেন এবং কাশ্যপ একটি ঘাসের পটি দেন। ভূদেবী তাকে একটি হরিণ চর্ম দেন এবং চন্দ্রদেব তাকে একটি ব্রহ্মদণ্ড দেন, যা ব্রহ্মচারীর লাঠি। মাতা অদিতি তাকে একটি অন্তর্বাস দেন এবং আকাশ দেবতা একটি ছাতা দেন। ভগবান ব্রহ্মা ভগবান বামনের জন্য এক কলসি জল আনলেন। সপ্তঋষি কুশ ঘাস আনলেন এবং মা সরস্বতী রুদ্রাক্ষ জপমালা আনলেন। ভগবান কুবের তাকে একটি ভিক্ষার পাত্র দিলেন এবং মা ভগবতী প্রথম দান করলেন। স্বাগত ও আশীর্বাদের মাধ্যমে ব্রহ্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বামন উপস্থিত সকলের কাছে ব্রহ্মের তেজ প্রকাশ করলেন। এইভাবে তিনি তার সৌন্দর্যে সমগ্র সভাকে আচ্ছন্ন করে ফেললেন, যেখানে মহান সাধু এবং ব্রাহ্মণরাও উপস্থিত ছিলেন। রাজা মহাবলীর যজ্ঞে ভগবান বামন উপস্থিত ছিলেন এবং রাজা মহাবলী তার উদারতার জন্য পরিচিত ছিলেন এবং বামনকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানিয়েছিলেন। তিনি তরুণ বামনকে কিছু দান করার প্রস্তাব দিয়েছিলেন। তার কাছে বামন বিনীতভাবে 3 পদের জন্য একটি জমি চেয়েছিলেন। সেই সময় ব্রাহ্মণদের কখনো প্রত্যাখ্যান করা হতো না, কিন্তু এত অল্প পরিমাণ জমির অনুরোধে মহাবলীকে অবাক করে দিয়েছিল, যিনি বামনকে আরও কিছু চাইতে উৎসাহিত করেছিলেন। মহাবলীর গুরু শুক্রাচার্য জানতেন যে এই বামন কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভগবান বিষ্ণু মহাবলীর সম্পদ ধ্বংস করার জন্য একজন ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছেন। শুক্রাচার্য তার শিষ্যকে 3 ধাপ জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার জন্য তিরস্কার করতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে ভগবান বামন রাজা বলিকে প্রতারণা করতে এবং তাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করতে এসেছিলেন। মহাবলী উত্তর দিয়েছিলেন যে পৃথিবী, পাহাড় এবং সমুদ্র ভার বহন করতে পারে, কিন্তু মিথ্যাবাদীর ভার বহন করতে পারে না। তাই বামনের অনুরোধ মঞ্জুর করা হয়েছিল এবং বামন বিশাল রূপে রূপান্তরিত হয়েছিল। তাকে ভগবান ত্রিবিক্রম বা 3 ধাপ নামেও উল্লেখ করা হয়। কচ্ছপের পিঠে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে বামনের বিশ্বরূপ বালির যজ্ঞস্থলে 1 ধাপ এগিয়ে যান। শাশ্বত প্রভু হিসেবে তিনি নিজের 2য় ধাপ দেন। সমগ্র বিশ্বকে ঘিরে বালির দিকে ফিরে তিনি জিজ্ঞাসা করলেন, হে অসুরদের দেবতা, আমার 3য় পদক্ষেপ কোথায় রাখবো? আর কোনো স্থান অবশিষ্ট নেই। বালি তার স্ত্রীর সাথে যোগ দিয়ে শ্রদ্ধা এবং হাসির সাথে উত্তর দিলেন, হে দেবতাদের দেবতা, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, আমি নই। যদিও এটা আপনার কাছে ছোট হতে পারে, হে মহাজাগতিক পরিচয় দেবতা, আমি কখনো মিথ্যা বলিনি এবং কখনো মিথ্যা বলবো না। আমার মাথায় পা রাখুন। রাজা বালি তার রাজকীয় মাথায় 3য় পদক্ষেপ রাখার প্রস্তাব দেন, কারণ আর কোনো মুক্ত স্থান অবশিষ্ট ছিল না। শান্ত বামন তখন তার মাথায় 3য় পদক্ষেপ রাখেন এবং বালিকে অসুরদের সেনাবাহিনীর সাথে পাতাললোকে ভ্রমণ করতে এবং সেখানে রাজত্ব করতে অনুমতি দেন। ভগবান ইন্দ্র তার স্বর্গলোক বা দেবলোক রাজ্য পুনরুদ্ধার করেন। পুরাণে উল্লেখ আছে যে রাজা বালির সাথে সাক্ষাতের সময় যখন বামনের পা স্বর্গ স্পর্শ করে, তখন ভগবান ব্রহ্মা একটি জলপাত্রের পবিত্র জল দিয়ে এটি ধুয়ে দেন, যা পরে গঙ্গা নদীতে রূপান্তরিত হয় এবং পৃথিবীতে প্রবাহিত হয়। বামনের মতে যে ব্যক্তির ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ নেই, তার জন্য কোনো পরিমাণ ধন সম্পদ বা পার্থিব সম্পদই সুখ বয়ে আনতে পারে না। তবে যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণের কলায় দক্ষতা অর্জন করেছে, সে যে কোনো পরিস্থিতিতেই সুখ এবং তৃপ্তি পেতে পারে। বামন বিশ্বাস করতেন যে যারা কেবল বস্তুগত সম্পদ অর্জনের উপর মনোযোগী, তারা প্রচুর সম্পদ অর্জন করতে পারে, কিন্তু তারা কখনোই প্রকৃতভাবে সন্তুষ্ট হতে পারে না। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ভগবান বামনের গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।